2012 সালের দিকে বালিয়া ব্রিজে গেছিলাম একবার। ছোটখাটো গাড়ি থামিয়ে ডাকাতি করা হতো, এইখানে সবচেয়ে বেশি হতো। ঠিক আগের মতোই আছে সবকিছু, তবে দিন দিন মলিন হয়ে যাচ্ছে সবকিছু। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নতুন ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আজকের গন্তব্য বালিয়া ব্রিজ। আজকেও বিকেলের আবহাওয়াটা অত্যন্ত মেঘলা। পাটুলিয়া বোচাই পাগলার মাজার আবারও সংস্কার চলছে। কিছুদিন আগে এখানকার স্থানীয় কিছু মানুষ এটা ভেঙে দেয়, পুরোপুরি ভাঙেনি অবশ্য, তবে মোটামুটি ভালোই ক্ষয়ক্ষতি হয়েছে, সেটারই আবার সংস্কার চলছে। কোথাও বের হওয়ার জন্য বিকেলের সময়টা, যদিও কাজকিনের কথা বলছি আর কি, বিকেলের সময়টা সবচেয়ে আদর্শ। এক সময়ের ভুতুরে বা ভয়ের জায়গা এখন খুবই জনসমাগমের মধ্যে আছে। এটা হলো খাগড়তিয়া বাস স্ট্যান্ড। এক সময় কিন্তু এখানে সন্ধ্যার পরে হালকা একটু রাত হলে দেখা গেল ডাকাতের আনাগোনা থাকতো, ছোটখাটো গাড়ি থামিয়ে ডাকাতি করা হতো। এইখানে সবচেয়ে বেশি হতো, কারণ এতটা ভয়ের জায়গা ছিল। মেঘের ফাঁক দিয়ে যখন রোদ উকি দেয় তখন দেখতে অনেকটাই ভালো লাগে, রোদটাও অনেকটা সুন্দর হয়েই পড়ে, অনেকটা লাইটিং ইফেক্টের মতো। কি ব্যাপার, তুমি একা একা এত স্লো যাচ্ছ? আচ্ছা আচ্ছা, জহিররা আসবে, একটু পরে আসবে। ফোনে কথা হয়েছে ওদের সাথে। আমরা সামনের বাস স্ট্যান্ডে গিয়ে ওদের জন্য অপেক্ষা করি, আর রাস্তায় আর দাঁড়াবো না। আর এক ভাই ও নামাজ পড়বে, ওনার জন্য ওইখানে একটু বিরতির সময় লাগবে আমাদের। যেহেতু এটা একটা মহাসড়ক হবে, তো রাস্তার সংস্কারের কাজ চলছে। জায়গায় জায়গায় খুবই ভাঙাচোরা, আবার জায়গায় জায়গায় খুবই ভালো মানের রাস্তা। আচ্ছা যাই হোক, দেখি। এত বড় গাড়ি, রাস্তায় ঘুরতে গেলে অনেক জায়গার দরকার। আমরা চলে আসলাম মহিষাসী বাস স্ট্যান্ডে। আচ্ছা, একটা কথা আপনাদের সাথে শেয়ার করি, সেটা হলো মহিষাসী কিন্তু খুবই ভাইরাল হালিম পাওয়া যায়, বিভিন্ন জায়গায় জায়গায় এটার সুনাম ছড়িয়ে গেছে। এখানে একটু থামতে হবে, এক ভাই আসরের নামাজ আদায় করবেন। ভাই এইটা মসজিদ? হ্যাঁ, আপনি বাইকটা এখানে পার্ক করে রাখেন। আচ্ছা যাই হোক, ভাইটাও নামাজ পড়ে আসুক, আর আমাদের যারা রাইডার যারা পিছনে আছে ওরাও আসুক, তাহলে একসাথে আবার শুরু করা যাবে। তো এখন একটু ব্রেক নিচ্ছি। ওকে, অবশেষে সব বাইকার একসাথে, ভাইও নামাজ পড়ে আসলো। এখন বের হলাম মহিষাসী বাজার থেকে। পাশেই নতুন আরেকটি ব্রিজ নির্মাণ হচ্ছে, যার জন্য একটু যানজট হচ্ছে এদিকে। বেশি সংখ্যক বাইক থাকলে যে কোনো জায়গায় ঘুরতে বেশি ভালো লাগে। সামনের দুইটা বাইক একটু হায়ার সিসি থাকাতে ওদের টানের ধরন একটু আলাদা হচ্ছে। আমাদের তো ছোট বাইক, আমরা তো টানতেও পারছি না। যাই বাবা, মেট্রো কেমন করে টান দিতে চাইছিল, আবার উনি একটু স্লো করছে। আসলে চালানোরও একটা দক্ষতা আছে, গাড়ি ছোট বড় এটা কোনো ব্যাপার না। ধলকুন্ডুর এই সাইড থেকে রাস্তা একটু ভালো পাওয়া যাচ্ছে, ধলকুন্ডু উচ্চ বিদ্যালয়। 2012 সালের দিকে বালিয়া ব্রিজে গেছিলাম একবার। কি মন, কি টার্নটা দিল! হ্যাঁ, এই ইমন ইমন কি একটা এইভাবে সাপের মতো একটা দোল দিল। আচ্ছা যাক, ওরা ওদের মতো যাক, আমাকে একটু সেফ রাইড করতে হবে, তো তাড়াহুড়ার বিষয় না। আর পিছনে যে ভাইটা আছে উনি খুবই একজন ভদ্র বাইকারই বলা যায়, কারণ উনি এগুলোর মতো না, বা এমন ভাবে বাইক চালায় না। উনি স্লোলি চালাতেই বেশি পছন্দ করে, 40, 50, 60 এরকম। আর হুটহাট করে বাইকের থ্রোটল উনি কখনোই চাপেন না। আর বেশিরভাগ যারা ডিসকভার টাইপের বাইক চালায় ওনারা একটু ভদ্র বাইকারই হয়। ছোট্ট একটা বাইক, তার উপর 3 জন। বিকেলটাতে মেঘলা হওয়াতে অনেকটাই ঠান্ডা একটা আবহাওয়ার ফিল পাওয়া যাচ্ছে, আর রোদের তীব্রতা নাই। বাইক চালানোর সময় যে বাতাসটা গায়ে লাগছে এটাও অনেক শীতল। কাওয়ালি বাজারের আগেই রাস্তা আবার খারাপ শুরু হলো। কাওয়ালি বাজারের রাস্তার একটা বিশেষ কর্মযজ্ঞ চলছে, এখানে শুনেছি একটি ফ্লাইওভারও হবে। রাস্তায় আজকে ধুলোটা বেশি নাকি না, কয়েকদিন যাবত এখান দিয়ে বৃষ্টি হয় না। কিছুটা কাজ হয়ে রয়েছে, এখনো বাকি কাজ ওইভাবেই পড়ে আছে, হয়তো হবে। সরকারি অনেক কাজই খুব স্লোলি হয়। আচ্ছা, আমরা ডানে মোড় নিলাম, আর বাম পাশ দিয়ে সাটুরিয়া বাজার চলে গেছে। আজকে বিকেলের পরিবেশটা খুবই মনোরম। দারুণ একটা সুন্দর
সুন্দর জায়গায় যদি একটু বিরতি না নেই তাহলে কেমন হবে। পিছনে বিকেলে সূর্যটা, আর এই পাশটা অনেকটাই সুন্দর, বালিয়া যাওয়ার পথেই পড়ে। এখানে যে কচুরি পানাগুলো আছে আর হালকা পানিও আছে, এটা দেখার মতো একটা সৌন্দর্য। যাই হোক, এখানে আমরা একটু ব্রেক দিলাম। ভাই চলেন। মনে হয় একটা ঘোড়ার উপর উঠছি, ঠিক এইভাবে দোলনি খেতে মন চাচ্ছে। এই দোলনিটা একটা ঘোড়ার মতোই ফিল দেয়। আরে ছোট হোক, এটাও তো একটা ঘোড়ার মতোই, আমাকে কত দূর দূরান্তে নিয়ে যায়। আর ইনশাআল্লাহ আল্লাহ পাক চাইলে ভবিষ্যতে আমারও হয়তো কোনো একদিন অনেক হায়ার সিসি বাইক থাকবে, তবে এটার স্মৃতিচারণা কিন্তু থাকবে, কারণ এটা আমার প্রথম একটা বাইক। আর এটা নিয়ে কত দূর দূরান্তে ঘুরলাম, কত স্মৃতি জমা। যাওয়ার সময় অপরূপ সৌন্দর্য দৃশ্যগুলো দেখতে দেখতেই যাচ্ছি। বাম পাশেটা টাঙ্গাইল গেছে, আর আমরা চলে আসলাম চৌহাট বাজার। সম্ভবত এই 2012 সালে আসা, অনেক দিন হয়ে গেছে। আজকে 2025, প্রায় 13 বছর পরে আল্লাহ পাক আমাকে আবারও বালিয়া আনলো। কত কিছুর পরিবর্তন, সময়ের সাথে সাথেই সবকিছুই পরিবর্তন হয়। বালিয়া ব্রিজের একটা সৌন্দর্য দেখে গেছিলাম, জানি না সেটারও সংস্কার হয়েছে কিনা। উপরে দুই পাশে দুইটা মিনারের মতো করা হয়েছিল। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। প্রায় 13 বছর পরে আবারও চিরচেনা সেই ব্রিজে। আরে ওরা কোথায়? আমাদের দুইটা বাইকার কিন্তু এই ব্রিজে আসেনি, ওরা চলে গেছে অন্য একটা ব্রিজে। আমরা দুইজনই এখানে এসেছি, এখান থেকে আমরা ওদের কাছেও যাব। আমরা আপাতত এখানে একটু সময় কাটাই। আমি এই ব্রিজটিতে প্রায় দীর্ঘ 13 বছর পরে আসলাম। আমি 2012-তে এসেছিলাম। 13 বছর পরে বালিয়া ব্রিজে আজকে বের হলাম ইনশাআল্লাহ, যে না ভাইয়ের সাথে একটু ঘোরাঘুরির দরকার, তো যার জন্যই আর কি বালিয়া ব্রিজে আসা। ধন্যবাদ, আপনি আমাকে নিয়ে আসছেন। আমি 13 বছর আগে যে জিনিসটা যেভাবে দেখে গেছিলাম ঠিক ওইভাবেই আছে। এই যে ব্রিজের উপরে দুইটা মিনারের মতো করা। নদীতে পানির পরিমাণও খুবই সীমিত, পাহাড়গুলো এখন জেগে আছে। প্রকৃতিটা এখানে খুবই শান্তশিষ্ট, শুধু গাড়ি পারাপারের যে দৃশ্যগুলো এগুলোই। তবে আর নতুন করে কোনো প্রকার কোনো কিছুই সংস্কার হয়নি, ঠিক আগের মতোই আছে সবকিছু। তবে দিন দিন মলিন হয়ে যাচ্ছে সবকিছু। তো এই ব্রিজ থেকে আপাতত বিদায় নিচ্ছি, ইনশাআল্লাহ আবার কোনো ভ্লগে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।